গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট। আর আমি দেখতে চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে। আর সানডে স্পেশাল দিন আজ হলো নববর্ষ। সবাইকে দেখছি শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানি আজকে সকালটা শুরু করছি। তো তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন বছর সবাই ভালোভাবে কাটাচ্ছ, আমিও খুব ভালো আছি। শুধু শরীরটা একটু খারাপ, দেখতেই পাচ্ছ গলার ভয়েসটা ধরে 2-3 দিন ধরে ব্লগিং নিচ্ছি একই গলার ভয়েস দিয়ে। রাত্রির হলেই কাশিটা বাড়ছে, দিন হলে আস্তে আস্তে যখন ওদের তাপটা বাড়ছে কাশিটাও কমে যাচ্ছে। তখন রাত্রিরে এমন ওয়েদার হয়ে যাচ্ছে না, রাত্রি ঠান্ডা পড়ছে আর তখনও ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর আমি সকালের জলখাবার বলছিলাম, চা নিয়ে বসে গেছে। ভেবেছিলাম উপোস করবো, যেহেতু বাড়িতে নারায়ণ পুজো, কিন্তু এর আগে নীল পুজো দিন করেছিলাম। ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না। তো নীল পুজোতে ভগবানের ইচ্ছা ছিল যে আমার যতই কাশি হচ্ছিল ওখানে জল ছাড়া আমি সেটাকে ট্যাকেল করতে পারছিলাম। কিন্তু কাল রাত থেকে এত কাশি হচ্ছিলো 12টার পর থেকে যে আমি জলটা বাধ্যতামূলক আমাকে খেতেই হয়েছে। না খেলে আমি কিছুতেই কাশি থামাতে পারছিলাম না। প্লাস আমার তলপেট ব্যথা করছিলো, বমি হচ্ছিলো, যার জন্য গলার এইসব চাকা মাচার ছিঁড়ে যাচ্ছে, জ্বর ছিল। কিন্তু আমাকে জলটা খেতেই হয়েছিলো। তাই বললাম না, উপোসটা থাক, দরকার নেই। আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। চা রয়েছে, একটা লাড্ডু রয়েছে, বিস্কিট রয়েছে। তো এইসব খাই, তারপরে মেয়ের দুধটা দিয়ে যাবে। মেয়েকে দুধটা দিয়ে গেলে মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে মেয়েকে এই ড্রেসটা পরেই নিয়ে যাবে। আমি তো পয়লা বৈশাখে মার্কেটিং করে গেছি, সেরকম মার্কেটিংয়ের ভিডিও করতে পারি, যেটুকু আমরা শুট করতে পারছি যেটুকু দেখিয়েছি। আর তাছাড়া মার্কেটিং বিষয় নিচে দেখাইও নি। কারণ নীল পুজোর দিন যেটুকুনি আমি যেই শাড়িটা ব্লাউজটা পরেছিলাম সেইটা আমি আমার জন্য নিয়েছি। আর আজ কিছু একটা ড্রেস পরবো সেইগুলোও নিয়েছি। আর মেয়ে ফার্স্টে নেই জাম্পস্যুটটা পরবে। কালারটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করো। তো এই জাম্পস্যুটটার জন্য কেনা হয়েছে। আমার মাসি টাকা দিয়েছিল, আমার বড় মামা টাকা দিয়েছিল, ছোটো মামা জামা দিয়েছে, মা ওকে রেনকোট কিনে দিয়েছে, আর আমরাও ওকে জামা কিনে দিয়েছি। তো সমস্ত সবার টাকা পয়সা মিলিয়ে নিজেদের টাকা পয়সা দিয়ে 2-3খানা ড্রেসও কেনা হয়েছে। তার মধ্যে এটা একটা, যেটা ও আজকে সকালে পরে এবারে যখন আমি যাবো তখনও যাবে। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো সকালবেলাতেই প্রায় 2-2.5 মিনিট কথা বকবক করে পেলাম। সারাদিন তো প্রচুর ব্লগিং করে আছে, কারণ আজকে নারায়ণ পুজো, প্লাস দুপুরে মা বড় মামা ছোটো মামা মাসিদেরকে নিয়ে একটা জমজমাট খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলায় আছে হালখাতা করতে যাওয়া, তারপরে আছে চড়কের মেলায় যাওয়া, তারপরে রাত 12টার সময় ময়ূরপঙ্খী রানাঘাটের ঐতিহ্য সেটা দেখা। তো ব্লগিংটা তো এত বড় হতে যদি আমার মনে থাকে তাহলে তো অনেকটা অ্যাপটা দিয়ে দিলাম। অবশ্য তোমরা টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। বেশি আর ভাট করুন, চলো ভিডিওটা শুরু করলে। আর আমিও চাটা ঠান্ডা হয়েছে, চাটা খেয়ে নিই। দেখা হচ্ছে একটু পরে। 10টা 20 বাজে। ফাইনালি আমিও রেডি হয়ে গেছি, আর দুষ্টুমাকেও রেডি করিয়ে দিয়েছি। দুষ্টুমা এই জাম্পস্যুটটা পরেছে, এটা আমার পয়লা বৈশাখে সেই ড্রেসটা, যেটা আমি দেখালাম একটু আগে। আর এখানে সুজিতেও সেটখানা রেডি করে দিয়েছি নতুন, আর আমি এখন নতুন করি না, আমি পরে করবো নতুনটা। তো হাই করো দুষ্টু, একবারে স্নান করে দিয়েছি ওকে। চলো পরে দেখা হচ্ছে, বাবা আসবে এক মিনিট। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে প্রচুর জোগাড় অলরেডি হয়ে গেছে, শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষাতে। চলো পুজো যখন শুরু হবে তখন তোমার সাথে দেখা হবে। পুজোর জোগাড়ও মোটামুটি এখানে সব রেডি, শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা। নারায়ণ পুজোর জন্য ওখানে সমস্ত জোগাড় হয়ে গেছে, আর সিংহাসনের ঠাকুরের জন্য ওখানে ফল প্রসাদ কিন্তু বাড়া হয়ে গেছে। অবশ্যই ঠাকুর মশাই এসেও গেল। যেহেতু কিছু কিছু ঠাকুর নষ্ট হয়ে গেছে, সেগুলোকে জলে দিয়ে নতুন ঠাকুর আনা হয়েছে, আর শিবলিঙ্গটাও তাই। সব কিছু ঠাকুরকে ভালো করে প্রতিষ্ঠিত করা হচ্ছে এখন, ভালো করে পুজো দিয়ে সমস্ত ঠাকুরকেই। ওং এষো সচন্দন গন্ধা পুষ্পং শিবায় নমো নমঃ। ওং বিষ্ণুতব্বে শ্রাবস্তন্তি সূরেষু চ দেব চক্ষুরানন্দং পুজো সবে শেষ হলো। তো এখানে এখন ফল প্রসাদ সব বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য প্লেটে বাড়া হচ্ছে। আর মাসি চলে এসছে, বড় মাম্মির ছেলে সব চলে এসেছে। আর এখন দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এখানে ছোটো মাম্মি, বুনু, বড় মাম্মির ছেলে, বাবা সবাই মিলে খেতে বসেছে। আর আজকের মেনুতে ছিল ভাত, টকের ডাল, পুঁই শাকের তরকারি, বেগুন ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়। তো এই তো দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। আর এই সাইডে সুরজিৎ খেতে বসেছে। সুরজিৎ খেয়ে দিয়েই বেরিয়ে যাবে। নতুন পরবো বলে মালবাড়িটা ব্লাউজটা বানালাম, নতুন শাড়িটা পরবো, কিন্তু কিছু করার নেই, বিভৎস ঘেমে যাচ্ছি।
তো যার জন্য নতুন পরলাম না, এই চিকন কারিটা এখানে ছিল, এখান থেকে এটাই পরে নিলাম। আর ঘড়ির কাটায় প্রায় 8টা বেজে গেছে, আর এখন যাচ্ছি হালখাতা করতে। কখন যাব চড়ক দেখতে, কখন যাবো মেরুবঙ্গে, কিছু বুঝতে পারছি না। কী বিভৎস ঘামছি, কী গরম, আগের বারও সেম ফিলিংস ছিল, আর এবারও সাজতেই ইচ্ছা করছে না। তো চলো রেডি হচ্ছি, যখন একটু তো বেরোবো, তো সঙ্গে থাকো দেখো। এই যে জামাটা পরে আছে এটা আমার ছোটো মামা ওকে দিয়েছে, আর বড় মামার জামাটার কথাটা তো কেসটা বললাম। আর এই লাইটওয়ালা জুতোটা ওকে এবার আমরা পয়লা বৈশাখে গিফট করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমরা এখন যাচ্ছি হালখাতা করতে, আমরা কিন্তু প্রায় অনেকটা কাছাকাছি চলেই এসেছি। এটা হলো একটি জুয়েলার্স, যেখান থেকে আমি আমার জিনিস, সোনার উপর জিনিস বহুকাল ধরে বানিয়ে আসছি, আর আমার মাদের কালেও মারা বানিয়েছে। তো মা, মাসি, আমি, ভাই সবাই মিলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর হালখাতাটা করে নেওয়া যাক। তারপরেই বাইরে বেরিয়ে দেখলাম বাবার সাথে দেখা হয়ে গেলো। তো বাবা এখন আমাদেরকে নিয়ে সোজা ডাইরেক্ট চলে যাবে মেলাতে, যেখানে চড়ক বসেছে। তো অবশেষে আমরা কিন্তু চড়কের কাছে চলেও এসেছি। এই যে দূরে দেখতেই পাচ্ছ চড়ক গাছ, ওর সামনে গিয়ে কাছাকাছি ভালো করে দেখায়। তো এই জিনিসটা বেশ নতুনত্ব লাগলো, মাটির ভেতরে মুখ ঢুকিয়ে কীভাবে হেড স্ট্যান্ড টাইপের করছে, পুরো বডিটাকে ওপরে উঠিয়ে দিয়ে বাবা ভেবে থাকাটাও তো কষ্টকর। কীভাবে পেটটা আপ ডাউন করছিলাম ওটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট এই লাইটগুলো এত চারিদিকে যার জন্য ক্যামেরায় ফোকাস আনা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিলো। তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম, কারণ আমার গলা ব্যথার জন্য আমি তো ফুচকা খেতে পারবো না। তো ওখানে এখন আগুন খেলা হচ্ছে, আগুনের ওপরে সবাই নাচছে, যেহেতু আমরা এমন একটা সাইডে দাঁড়িয়েছি সেখান থেকে ওইটা অনেক দূরে, আর এই লাইটগুলো সব থেকে বাজে। আর এখন ফাইনালি চড়ক ঘোরা শুরু হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো। আমাদের চড়ক শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বাতাসা হরিমুর দিচ্ছে, যিনি পরিচিত রয়েছেন, সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র মণ্ডল, আমাদের সমস্ত চড়কের দায়িত্বে রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সন্ন্যাসী ঢুকছে, আমাদের চড়ক শুরু হয়ে গেছে। ওই মেলার থেকে বেরিয়ে চলে এসেছি আরেকটা মেলায়, যেখানে সুরজিতের দোকান লাগিয়েছে, মানে যেখানে রয়েছে আরাধ্যা পটেটো স্প্রিং রোল সেন্টার। তো চলে এসেছি, আর এইখানটায় মাঠটা একটুখানি ছোটো বলে পুরো গিজগিজ করছে, লোককে বেশি মনে হচ্ছে যেখানটায় ওই মাঠটার থেকে এই মাঠে। তো ওই মাঠের চড়কটা হয়ে গেছে, কিন্তু এই মাঠের চড়কটা কিন্তু এখনও হয়নি। তো চলো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাঠের চড়কটাই দেখবো। তো প্রথমে আরাধ্যা পটেটো স্প্রিং রোল থেকে একটা স্প্রিং রোল নিয়ে নিল, সব থেকে বড়ো আলো দেখে। আর এখান থেকে আমি, মা, মাসি সবাই মিলে এখন খাচ্ছি। আর তারপরে ভাই বললো একটু পাপড়ি চাট খাবে, তো পাপড়ি চাটও কিনে দিলাম। পাপড়ি চাট খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই কিন্তু ভালো লাগে। তো এখানে খাই আর চড়কটা দেখি। আমাদের চড়ক এই মুহূর্তে শুরু হয়ে গেল। আমাদের যিনি দায়িত্বে রয়েছেন বিধানচন্দ্র মণ্ডল, তিনি পরিক্রমা করছেন চড়কের উপরে, আমাদের নমস্কার দিয়ে দিচ্ছে। আমাদের মূল দায়িত্বে রয়েছেন বিধানচন্দ্র মণ্ডল। তো চড়ক এখানেই ঘুরতে থাকুক, আর আমরাও দেখতে থাকি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। ভালো লাগলে লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে।